عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا ومن يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال المصطفى صلى الله عليه وسلم. ইসলামী সম্মেলন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিনের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি উস্তাদে মুহতারাম, দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী দিনী দর্শেগা জামে ইসলামের পটিয়ার সহকারী পরিচালক দামাত বরকাতুল আলিয়া, উপস্থিত গ্রামী আপনাদের উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, সম্মানিত সুধীমণ্ডলী, প্রিয় যুবক তরুণ বন্ধুরা, রব্বুল আলামিনের দরবারে একটি বরকতময় আয়োজন দুদিন ব্যাপী হাজার উলামায়ে কেরামের উপস্থিতিতে দিনের সাথে ফরিয়াদ করি মালিক যেন আমার নির্ধারিত বিষয়ে সহিষ্ণু কথা বলার তৌফিক দান করেন। আয়োজকদের পক্ষ থেকে যে বিষয় নির্ধারিত হয়েছে সেখানে মুহূর্তে মুহূর্তে স্লোগান দেওয়ার সুযোগ নেই, অথবা বলবো যে আমার এখানে আসার পরে অন্যান্য বিষয়ের প্রস্তাব দিয়েছেন, তবে আগে থেকে যেটি হয়তো আপনারা কাগজেও পেয়েছেন, আমাকে সুন্নাত রাসূলের উপরে আলোচনা করার কথা বলেছেন। যে বিষয়টি সুন্নাত রাসূল, এই বিষয়ের উপরে কথা বলার জন্য আমি কোরআনে কারীমের একাধিক জায়গা থেকে আয়াত মুবারাকা তেলাওয়াত করেছি। সরকার দু আলম রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুবারক হাদিস থেকে একটি মুবারক হাদিস পড়েছি। মুহতারাম হাজিরিন, সুন্নাত রাসূলের সেই গুরুত্ব সম্পর্কে আলোচনা করার আগে আমি ভূমিকা সম্পর্কে শুধু একটু কথাই আপনাদের সামনে পেশ করতে চাই। যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর জন্য, এবং সেই ইবাদত বন্দেগী কিভাবে করব এটা শেখানোর জন্য পাঠিয়েছেন আম্বিয়া কেরামকে। আম্বিয়া কেরামের পবিত্র কাফেলার ধারাবাহিকতায় শেষ নবী, আখিরি নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ইবাদত বন্দেগী বলেন, অন্যান্য যা কিছুই বলেন, এগুলো করার জন্য মানুষ আদর্শের মুখাপেক্ষী, একটি বাস্তব নমুনার মুখাপেক্ষী। আদর্শ ছাড়া মানুষ কিছু করতে পারে না, শিখতেও পারে না। এই জন্য আল্লাহ পাক যুগে যুগে শুধু আসমানি কিতাব নাজিল করেই ক্ষান্ত হননি, আসমানি কিতাবের ব্যাখ্যা দেওয়ার জন্য আম্বিয়া কেরামকে পাঠিয়েছেন। মূসা আলাইহিস সালাম তাওরাতের ব্যাখ্যা দেওয়ার জন্য আসছিলেন, ইনজিলের ব্যাখ্যা দেওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম আসছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীমের ব্যাখ্যা দেওয়ার জন্য পাঠানো হয়েছে। কাজে আমরা সুন্নাত মানে বুঝি, কোরআন যদি ইলম হয়, সুন্নাত সেই ইলমের আমল। কোরআন যেটি বলে রাসূল তাই করে, কোরআনের বলা রাসূলের করা, এটি শরীয়তের মূল বুনিয়াদ ভিত্তি। তাওহীদ আমরা বুঝি যে এটি একত্ববাদ, তাওহীদের বিপরীত বা বিরোধী দল হলো শিরক, সুন্নাতের বিরোধী দল হলো বেদাত। এই দুটি বিষয় তাওহীদ এবং সুন্নাত
এই দুটি জিনিসই আমাদের ইসলামের মূল বুনিয়াদ, এটির উপর ইসলামের কাঠামো দাঁড়িয়ে আছে। এই যে সুন্নাত নিয়ে আজকে আমাদের আলোচনা, এর চেয়ে উত্তম আলোচনা হতে পারে না। যে আলোচনায় রাসূলের সুন্নাত নিয়ে কথা হয়, আদর্শ নিয়ে কথা হয়, এর চেয়ে উত্তম কথা হতে পারে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে অনেকে আদর্শের কথা, নানা নমুনার কথা বলবে, তবে সবচেয়ে চমৎকার, সবচেয়ে পারফেক্ট, পরিপূর্ণ আদর্শ সেটি হবে যেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিয়ে গেছেন। আমি যখন সুন্নাতের আলোচনা করব, ফুকাহায়ে কেরামের পরিভাষায় ওয়াজিব, সুন্নাত অথবা ফরজ অথবা মাকরুহ সেই দৃষ্টিকোণ থেকে আলোচনা করব না। আমি সুন্নাত বলতে বোঝাতে চাই রাসূলের আদর্শ, রাসূলের জীবনচরিত, এটি নিয়ে আমাদের আলোচনা হবে। মুহতারাম হাজিরিন, যেহেতু আমরা বলেছি উম্মত শিখবে নবীর কাছে, তাহলে আম্বিয়া কেরামের দুটি কাজ, একটি হলো আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা, আর একটি কাজ হলো ইবাদতের পদ্ধতি সেটি মানুষকে শেখানো। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب। রাসূলের সেই আদর্শের কথাই রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন। রব্বুল আলামিন বলেন, আমার হাবিবের এই আদর্শ বড় পারফেক্ট, বড় চমৎকার, উসওয়াতুন হাসানা। এবং রব্বুল আলামিন কি বলেন, আল্লাহ নবী যা বলবেন, আমার হাবিব যেটি বলবে সেটি আঁকড়ে ধরবে, আর যেসব জিনিস থেকে নিষেধ করবে এটি তোমরা বর্জন করবে। তাহলে আমাদের ইবাদত বন্দেগী রাসূলের তরিকায় যদি হয়, সেটি রব্বুল আলামিনের দরবারে কবুল হয়। রাসূলের তরিকা না হলে সেটি মরদুদ, সেটি নাকচ করে দেওয়া হয়, এটি আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। ছোট্ট একটি উদাহরণ দিলেই মুহতারাম হাজিরিন আপনাদের বুঝে আসবে। আপনার দোকানে যদি দুজন সেলসম্যান নিয়োগ দেন, তাদের কাজ হলো বেচা কিনা করা। এই দুজন সেলসম্যানের একজন সেলসম্যান দেখা যায় একেবারেই কাজ করে না, বেচা কেনাতে নেই, অলস সময় কাটায়, তাকে আপনি একদিনও মাস বেতন দেবেন না, এই কারণে যে লোকটি কাজ করে নেই। অথবা আরেকটা লোক বেচা কেনা ঠিকই করেছে, তবে আপনার নির্দেশনা মতো করেনি, তাকে বলেছিলেন কম দাম দিয়ে কিনে বেশি দামে বিক্রি করবা, এতে লাভ হবে, কিন্তু সে উল্টো করলো, যে বেশি দামে কিনে কম দামে বিক্রি করলো। লাভ তো দূরের কথা, দোকানের পুঁজি, দোকানের মূলধনে দিন দিন কমে যাচ্ছে। এই জন্য একেবারেই বেচা কেনা করেনি, তাকে বেতন দিচ্ছেন না। আরেকজন বেচা কেনা করলেও আপনার নিয়ম মতো করেনি, তাকে আপনি বেতন দিচ্ছেন না। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা একেবারেই আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে না, ঈমান আনে নাই, ইবাদত বন্দেগী করে না। আল্লাহ পাক তাদেরকে সওয়াবও দেবেন না, জান্নাতও দেবেন না, তাদের ঠিকানা জাহান্নাম। আরেক শ্রেণী আছে যারা ইবাদত বন্দেগী করে, তবে রাসূল যেভাবে বলেছেন সেভাবে করেনি। আল্লাহ নবী ওরা করেছে ঠিকই, তবে নবীর পদ্ধতিতে তারা করেনি, তারাও সওয়াব পায় না, তাদের ঠিকানাও জাহান্নাম। তাদের ঠিকানাও কেন জাহান্নাম? ইবাদত বন্দেগী করলো, কারণ রাসূলের তরিকায় হয়নি। এই জন্য সুন্নাতের গুরুত্ব। মুহতারাম হাজিরিন, এই সুন্নাতের আল্লাহ পাকের কাছে কত কদর। রব্বুল আলামিন এই সুন্নাতের এই আদর্শের কসম কে বলেছেন, আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। হযরত আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের এই আয়াতের একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। সূরাতুল কলমের শুরুতে রব্বুল আলামিন কসম কে বলেন, নূন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যদিও এই আয়াতের অন্য ব্যাখ্যা আছে। আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক নুন বলতে দোয়াত বুঝিয়েছেন। আগেকার যুগে মানুষ কালির কলম দিয়ে লিখত, দোয়াত থেকে কালি লিখত, এবং কলমের কসম করেছেন, কলম দোয়াত থেকে কালি নিয়ে কাগজে লিখতে থাকে। রব্বুল আলামিন এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের কথা, চরিত্রের ব্যাপারে শপথকে বলে দুবার কসম করেছেন। এবং আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
যেখানে এই দৃষ্টান্ত শপথের পিছনে রহস্য হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে এলাম নিয়ে এটি উম্মতকে শেখাতেন। কাজেই দুয়াত মানে আল্লাহ পাকের এলাম থেকে নিতেন এবং রাসূল নিজে কলমের সাথে দৃষ্টান্ত তুলনা দেওয়া হয়েছে, রাসূল নিতেন উম্মতকে শেখাতেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সেই চরিত্র, সে আদর্শের কথার উপর আল্লাহ কসম খেয়ে বলেছেন। মানুষ যখন কোনো আরেক ব্যক্তিকে সনদ বা সার্টিফিকেট দেয়, সেটি কলেজ প্রাইমারি হোক অথবা ইউনিভার্সিটি পর্যায়ের হোক, কোন সার্টিফিকেটে স্কুলের প্রধান, কলেজের প্রধান অথবা ইউনিভার্সিটির প্রধান শপথ করে বা কসম খেয়ে তার ছাত্রকে সার্টিফিকেট দেয় না। কিন্তু রব্বুল আলামিন কসম খেয়ে নিজের হাবিবকে দুবার, তাও একবার নয়, দুবার কসম করে শপথকে সার্টিফিকেট দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই সুন্নাত, এই আদর্শ আল্লাহ পাকের কাছে বড় দামি। আল্লাহ পাক একটি মডেল, এটি আদর্শ বানিয়ে পাঠিয়েছেন। আমরা যদি আপনাদের সামনে সেই সুন্নাতের একটি ছোট্ট উদাহরণ দিই, আমরা বলবো যে আমরা প্রত্যেকে যারা নামাজ পড়েন, আমরা সবাই মুক্তদি, আমাদের একজন ইমাম থাকেন নামাজে। মুক্তদিকে ইমামের অনুসরণ করতে হয়। ইমামের অনুসরণ না হলে সে মুক্তদির নামাজ হয় না। ইমাম রুকুতে আছে, মুক্তদি সিজদায় চলে গেছে, তার নামাজ হবে না, তার নামাজ হয় না। তাহলে একজন মুক্তদি যদি ইমামের অনুসরণ না করে, তার নামাজ হয় না। আমাদের জীবনের ইমাম হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের যেমন ওই মুক্তদির নামাজ কবুল হয়, যে মুক্তদির নামাজ ইমামের নামাজের সাথে মিলে, আমাদের সেই জিন্দেগি আল্লাহ পাকের কাছে কবুল হয় যে জিন্দেগি রাসূলের জিন্দেগির সাথে মিলে, রাসূলের জিন্দেগির সাথে মিলে। আমাদের জীবনের ইমাম হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটিকে আমরা আদর্শ বলি, এটিকে আমরা সুন্নাত বলি। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতের ব্যাপারে উলামায়ে কেরাম বহু দৃষ্টান্ত দিয়েছেন। তার মধ্যে একটি দৃষ্টান্ত বা মিসাল এভাবে দেয়া যায় যে আমাদের প্রত্যেকটি ইবাদত, সে ইবাদতের মধ্যে যদি সুন্নাতের শিল বা মোহর থাকে, এটি আল্লাহ পাকের দরবারে কবুল হয়। যদি ইবাদত বন্দেগীতে সুন্নাতের শিল বা মোহর না থাকে, এটি আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। আপনারা জানেন, যখন পাহাড় থেকে গাছপালা কেটে যদি ঢাকা বা অন্যান্য জায়গায় এসে ট্রাক যদি নেওয়া হয়, সেখানে বন বিভাগের শিল আছে কিনা দেখা হয়। বন বিভাগের শিল থাকলে এটি বৈধ, আর যদি শিল না থাকে এটি অবৈধ। আমাদের আমলগুলোর মধ্যে যে সুন্নতের শিল থাকে, এটি বৈধ, কবুল হবে। আর যদি আমলের মধ্যে সুন্নতের শিল না থাকে, এটি পাচারকৃত কাঠের মধ্যে, এটি ব্ল্যাক, এটি অবৈধ, এটি অনুমোদন নয়, এটি আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। উন্নত বিশ্বে স্লটার হাউস থাকে, গরু ছাগলগুলো নির্দিষ্ট জায়গায় জবাই করা হয়, এরপরে সেটি হাটে, শপিং মলে, বাজারে এটি দেওয়া হয়। ওখানে যদি স্লটার হাউসের শিল থাকে, বলা হয় এই গোশত খাওয়া যাবে, বিশুদ্ধ। আর যদি শিল না থাকে, এটি বিশুদ্ধ নয়। ঠিক তেমনি আমরা বলতে পারবো আমাদের ইবাদত বন্দেগীতে রাসূলের যদি সুন্নাতের শিল বা মোহর থাকে, এটি আল্লাহ পাকের দরবারে কবুল হবে। শিল মোহর না থাকলে সেটি অবৈধ, সে গোশতের মতো তোর বোঝানোর জন্য এটি আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। এই সুন্নাত আল্লাহ পাকের কাছে আদর্শ বড় দামি। এই জন্য আল্লাহ পাক কসম খেয়ে বলেন, যেহেতু সুন্নাত মানে আমরা বুঝি, আয়েশা সিদ্দিকার ব্যাখ্যায় সুন্নাত মানে হলো পুরো কোরআনে কারীম যদি একজন ব্যক্তির মাঝে পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়েছে। পৃথিবীর মধ্যে যদি কোনো মূর্তিমান কোরআন, জীবন্ত কোরআন, চলন্ত কোরআন দেখতে চান, তিনি হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেহেতু কোরআনে কারীমের বহু জায়গায় কোরআনের নামে শপথ করেছেন, সে আদর্শের কসম বা শপথ, যে আদর্শের মধ্যে কোরআনের শিক্ষাগুলো প্রতিফলিত হয়েছে। ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম, কোরআনের নামে শপথ। কাফ ওয়াল কোরআনুল মাজিদ, কোরআনের নামে শপথ। সাদ ওয়াল কোরআনি যিকির, কোরআনের নামে শপথ। যেহেতু সেই জীবনে, যে জীবনে কোরআনের শিক্ষাগুলো, বিধানগুলো বাস্তবায়িত হয়েছে, সেই জীবনের কসম, লামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। এই সুন্নাত আল্লাহ পাকের কাছে কেমন দামি, কেমন প্রিয়। রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত, যে আয়াতটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের শান নুজুল সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অনেকেই বলেছেন। রব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করেন একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে। রব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নজরানের খ্রিস্টান আল্লাহ নবীর কাছে আসেন,
বলেন ইয়া রাসূলুল্লাহ যে আমরা তো খ্রিস্টান, আল্লাহর নবী, আমরা ঈসা আলাইহিস সালামকে মানি, তবে ঈসা আলাইহিস সালামকে মানি যে আমরা আল্লাহ পাকের মহব্বত নিয়ে মানি, আমাদের অন্তরে আল্লাহ পাকের মহব্বত আছে। ইহুদিরা ইসলাম বলে আল্লাহু আবনাউল্লাহি ওয়া হিব্বাহু, আমরা আল্লাহ পাকের প্রিয় সন্তান, আল্লাহ পাকের আপনজন, আমাদের অন্তরে আল্লাহ পাকের মহব্বত আছে। আল্লাহ পাক এই আয়াত নাযিল করে বলেন তোমরা প্রত্যেকে আল্লাহ পাকের ভালোবাসা মহব্বতের দাবি করো, যদি আমার মহব্বতের দাবি করো প্রমাণ হবে আমার হাবিবের আদর্শের মাধ্যমে, আমার হাবিবের অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাকের প্রিয় ভাজন হবে, মাহবুব হবে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যায় বলেন এটি দাঁত ভাঙা জবাব ওই সমস্ত মানুষের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ পাকের মহব্বতের দাবি করে অথচ তাদের জীবনাচার, তাদের চলাফেরা, তাদের উচ্চারণ, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের জীবন দ্বারায় রাসূলের সুন্নাত নেই। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শাফিঈ বলেন ওয়া তাসুল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ইন্নাহু ফিল কিয়াস বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতি'উ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাকের নাফরমানি করে যাচ্ছ আর অথচ আল্লাহ পাকের মহব্বতের দাবি করো, এটি পৃথিবীতে একটা অবিশ্বাস্য যুক্তি। তিনি বলেন যদি তোমার ভালোবাসা সত্যি হয়, মানুষ তো যাকে ভালোবাসে তার অনুসরণ করে, তার কথা ফলো করে। আমরা সেই দৃষ্টান্ত বারবার দিয়ে থাকি। আপনারা জানেন বাচ্চার মুখে ফোটা প্রথম শব্দগুলো মা বাবার কাছে অত্যন্ত পছন্দের হয়। বাচ্চা ছোটবেলায় কথা বলতে পারে না, অনেক সময় ঠিক মতো পানি শব্দটি উচ্চারণ করতে পারে না, কিন্তু বাচ্চা পানিকে হয়তো মানেই বলে। মা বাবার কাছে সন্তান প্রিয়, সন্তানের ভুল শব্দ প্রিয় হয়ে যায়। এমনকি সন্তানকে যখন মা বাবা ডাকে তখন পানি খাবে কিনা জিজ্ঞেস করে, বলে যে মানি খাবে কিনা। কেন মানি বললো? মানি বলেছে কারণে সন্তান প্রিয়, সন্তানের ভুল শব্দটি প্রিয়। যদি মা বাবার কাছে সন্তান প্রিয় হবার কারণে তার উচ্চারিত ভুল শব্দটি আপনার কাছে প্রিয় হয়ে গেল, আমার হাবিবের কোনো ভুল সুন্নাত নেই, কোনো ভুল সুন্নাত নেই। আর রাসূলকে যদি মহব্বত করেই থাকেন, রাসূলের নির্ভুল সুন্নাতগুলো আপনার কাছে কেন পছন্দ হলো না, কেন প্রিয় হলো না? ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলের যদি সুন্নাত আমাদের জীবনে আসে রেজাল্ট সহ ইউহিব্বুকুমুল্লাহ। প্রত্যেকটি দাবির পিছনে দলিল দিতে হয়। আপনি দাবি করুন আল্লাহকে মহব্বত করেন, সেই দাবির পিছনে দলিল দিতে হবে। জমি দাবি করলে এটি আমার, দলিল দিতে হবে এটি আপনার। ঠিক তেমনি দাবি করুন আল্লাহ পাকের মহব্বতের প্রমাণ দিতে হবে, সে প্রমাণ হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, জীবনাচার, এগুলো অনুসরণের মাধ্যমে। রাসূলের সুন্নাত নেই তাহলে সে দাবি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য না। মানুষের কাছে কি আদর্শ? একমাত্র আদর্শ, অন্য কোন আদর্শ নেই। আল্লাহ পাক এটিকে কমপ্লিট আদর্শ বলেছেন। কাজী রাসূলের এই সুন্নাতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে রাখবেন। 23 বছর বড় কষ্ট ত্যাগের মাধ্যমে সুন্নাতের বাগান সাজিয়েছেন। সেই সুন্নাতের বাগানে প্রত্যেকটি সুন্নাত এক একটি ফুলের মতো, যে ফুল সৌরভ ছড়ায়, গ্রাম ছড়ায়। প্রত্যেকটি সুন্নাত এক একটি ফুল গাছের মতো, যে ফুল সৌরভ ছড়ায়, গ্রাম ছড়ায়। রাসূলের সুন্নাতের বাগানে কেউ যদি বেদাতের আগাছা নিয়ে আসতে চায়, বেদাতের পরগাছা রোপণ করতে চায়, আজানের আগে পড়ে হোক, জানাজার নামাজে আগে পড়ে হোক। আমার নবী জানাজা পড়েছেন, আমার নবীর জামানা আজান ছিল, বেলাল আজান দিয়েছেন, এটি সুন্নাত। যদি কেউ সুন্নাতের বাগানে বেদাতের পরগাছা আনতে চায়, উলামায়ে কেরাম পাহারাদার, কোন পরগাছা লতা পাতা আনতে দেবে না। কারণ কিছু লতা পাতা এত দ্রুত ছড়িয়ে পড়ে, অনেক সময় পুরো গাছ ডাল, এই যে ডালপালাকে আবৃত করে ঢকে রাখে, অনেক সময় ফলস গাছ, ফল হয় না, কারণ ওদের উপরে লতা পাতা ছড়িয়ে ছিটিয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরুদ্ধে যার অবস্থান নেই, এটা নবীর বিরুদ্ধে বিদ্রোহ করার শামিল। আল্লাহ নবীর বিরুদ্ধে বিদ্রোহ করার শামিল। এটি পারফেক্ট, এটি পছন্দ। আপনি যখন একটি জামা সেলাইয়ের জন্য দর্জির কাছে দেন, আপনি তাতে নির্দিষ্ট মাপ দিয়ে দেন যে হাতে তো লম্বা হতে হবে, এটি এত ইঞ্চি হতে হবে বলে দেন। সেখানে যদি হাফ ইঞ্চির পার্থক্য ধরা পড়ে, 1 ইঞ্চি কমলো বা বাড়লো, 6 ইঞ্চি নেই 6.5 ইঞ্চি অথবা 5.5 ইঞ্চি, তখন আপনি কাপড় নেন না। কাপড় না বলেন যে আপনি আমার কাপড় নষ্ট করেছেন, কাপড় সেলাইয়ের পয়সা দেবো দূরের কথা, আমার কাপড়ের পয়সা ফেরত দেন, আবার কাপড় নষ্ট করেছেন। আপনার কাপড়ের জন্য একটি মডেল দিয়ে দিলেন, সাইজ দিয়ে দিলেন, হাফ ইঞ্চির পার্থক্যের কারণে আপনি কাপড় নিতে চাচ্ছেন না। রব্বুল আলামিন ঠিক আমাদের ইবাদত বন্দেগীর জন্য, আমাদের জীবনাচার,
আমাদের জিন্দেগির জন্য একটি মডেল দিয়েছেন, আদর্শ, এটি সাইজ। আমাদের ইবাদত বন্দেগী, আমাদের নামাজ রোজা, আমাদের যাকাত হজ, আমাদের জীবন পদ্ধতি যদি রাসূলের সাইজে বা মডেলে হয়, এটি আল্লাহ পাকের কাছে কবুল হয়। সেই সাইজ ও মডেলের বাইরে গেলে এটি আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। এই জন্য রাসূলের সুন্নতের উপর চলতে হয়, রাসূলের আদর্শের উপরে। এটি আল্লাহ পাকের কাছে পারফেক্ট। আমি কতবার বুঝিয়ে বলেছি, দ্বীনের কথা বারবার বলতে হয়। কারণে আপনাকে যদি আমি এ কথা বলি, ভাই রাসূলের সুন্নতের বাইরে, আদর্শের বাইরে অন্যকে আদর্শ দেখান, যে আদর্শের উপর আপনি পুরো জীবনটা পরিচালনা করবেন, কিন্তু পুরো জীবন তার আদর্শের উপরই চলতে হবে। আপনি গোটা পৃথিবী একেবারে পুরো ইতিহাস যদি যাচাই বাছাই করে, আপনি ইতিহাসের সবচেয়ে বরেণ্য ব্যক্তি, দার্শনিক, কবি, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, সমরবিদ, লেখক, গবেষক, যত বড় মাপের ব্যক্তি নিয়ে আসেন, পৃথিবীতে পারফেক্ট এক্সাম্পল, পরিপূর্ণ আদর্শ দিতে পারবে পৃথিবীতে রাসূল ছাড়া আর দ্বিতীয় কেউ নেই। বেমেসাল ইনসান, বেমেসাল ইনসান। কেননা আপনি অন্য কোনো আদর্শ নিয়ে আসবেন, মনে করো হয়তো বলবেন আমি বাবা হিসেবে অমুককে অনুসরণ করি, কাউকে হয়তো বাবা হিসেবে চমৎকার পাবেন, কিন্তু স্বামী হিসেবে তার বদনাম আছে। অথবা কোনো মানুষকে সমাজে ভালো স্বামী দেখবেন, কিন্তু বাবা হিসেবে তার বদনাম আছে। হয়তো বাবা হিসেবেও ভালো, স্বামী হিসেবেও তার সুনাম আছে, কিন্তু মসজিদের মিম্বরে মেহরাবে তাকে দেখা যায়নি কোনোদিন, মসজিদের মিম্বরে মেহরাবে দেখা যায়নি। হয়তো কোনো ভালো খতিব ইমাম মসজিদের মিম্বরে মেহরাবে খুঁজে পেয়েছে, কিন্তু রণাঙ্গনে যুদ্ধ জেহাদের ময়দানে তাকে কখনো দেখা যায়নি। হয়তো রণাঙ্গনে বীরত্ব দেখিয়েছে, কিন্তু বিচারকের আসনে তাকে খুঁজে পাওয়া যায় না। হয়তোবা কাউকে বিচারকের আসনে পেয়েছেন, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার কোনো দৃষ্টান্ত নেই। তাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা আলাদা। রাসূল কেমন বাবা ছিলেন, ফাতেমাকে জিজ্ঞেস করুন। কেমন স্বামী ছিলেন, আয়েশা খাদিজাকে জিজ্ঞেস করুন। কেমন শ্বশুর ছিলেন, আলী উসমানকে জিজ্ঞেস করুন। কেমন জামাই ছিলেন, আবু বকর, হযরত ওমরকে জিজ্ঞেস করো। পৃথিবীর মধ্যে অনেকেই জামাই পেয়েছে, আবু বকর সিদ্দিক, ওমরের চেয়ে দামি জামাই কেউ পায়নি, দামি জামাই কেউ পায়নি। অনেকে শ্বশুর পেয়েছে, ওসমান এবং আলীর চেয়ে দামি শ্বশুর কেউ পায়নি। অনেকে বাবা পেয়েছে, ফাতেমার চেয়ে বড় বাবা কেউ পায়নি। আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হিসেবে আদর্শ, ব্যবসায়ী হিসেবে আদর্শ, স্বামী হিসেবে আদর্শ, ইমাম খতিব হিসেবে আদর্শ, সমরবিদ হিসেবে আদর্শ, রাষ্ট্রনেতা হিসেবে আদর্শ, বিচারক হিসেবে আদর্শ। তিনি বলেছেন প্রথম ইতিহাসে, লো আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ, যদি আমার কন্যা আদরের দুলালি আমার ফাতিমাও যদি চুরি করে বসে, তার হাত কেটে দেব, তার হাত কেটে দেব। বিচারক, এটিকে বলা হয় ন্যায় পরায়ণতা। ফাতেমাকে জিজ্ঞেস করুন, বাবা হিসেবে কত স্নেহ তার অন্তরে ছিল। ফাতেমা যখনই আসতেন, রাসূল এগিয়ে গিয়ে ফাতেমাকে আগায় নিয়ে আসতেন, কপালে চুমু দিতেন, সম্মানজনক ভাবে বসাতেন। আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করে রাদিয়াল্লাহু আনহা, কেমন চমৎকার স্বামী ছিলেন। রণাঙ্গনে সাহাবায়ে কেরামের কাছে জিজ্ঞেস করুন বীরত্বের কথা। আলী ইবনে আবি তালিব অনেক মদিনার মধ্যে কঠিন মুহূর্ত, আমরা দৌড়ে যেতাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা সেখানে দৌড়ে গিয়ে একদম আল্লাহর নবী আগে এসে হাজির, আল্লাহর নবী আগে এসে হাজির। নামাজের ইমামতি করছেন, পিছনে বাচ্চার একটি শব্দ, নামাজ সংক্ষিপ্ত করেছেন, চমৎকার ইমাম। মুক্তাদির প্রতি খেয়াল রাখবেন। রাসূল বলেন, মাঝে মধ্যে আমার নামাজ দীর্ঘ করার খেয়াল হয়, কিন্তু বাচ্চার কান্নার শব্দ, মায়ের মনের অস্থিরতা অথবা কোনো রোগী অসুস্থতার কথা ভেবে আমি নামাজকে সংক্ষিপ্ত করি। এই হলো আদর্শ। এই জন্য বলবো, আমি পৃথিবীর অন্যান্য মানুষকে আপনি নিয়ে আসবেন দার্শনিক, তখন কিন্তু আপনি একদিন লাইন আপনি বলবেন যে এই দার্শনিক আর বেঁচে থাকলে দর্শন, ফিলোসফি আর কিছু দিতে পারতো। রাজনীতিবিদ বলবেন আপনি, উনি আর বেঁচে থাকলে দেশটাকে আরো অনেক উচ্চতায় নিয়ে যেতে পারতো। কবি বেঁচে থাকলে আরো কাব্য গ্রন্থ উপহার দিতে পারতেন। বিজ্ঞানী বেঁচে থাকলে হয়তো সায়েন্সের জগতে আরো অনেক আবিষ্কার হতো। এরকম কথা জুড়ে দেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্নাত আদর্শ সিরাত এ পর্যন্ত যারা ভলিউমের পর ভলিউম লিখেছেন আল্লাহর নবীর সিরাতের উপরে, তারা কখনো বইয়ের শেষ লাইনে একথা লিখে লেখার সুযোগও নেই, সাহস করে নেই যে তিনি 63 বছর বয়স হয়েছিল বলে যদি আরো একটু বেশি হায়াত পেতেন, ইসলাম বুঝি আরো একটু সুন্দর হতো, এরকম বলার কোনো সুযোগ নেই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। কাজে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, কাকে মানবেন? আংশিক, পার্সিয়াল, অথবা এক জায়গায় আদর্শ অন্য জায়গায় আদর্শ নয়, নাকি তাকেই মানবেন যার সব জায়গায় আদর্শ? আপনার সন্তান মারা যায়, রাসূলের প্রতি
সন্তান মারা যায়নি? রাসূল ইব্রাহিম মারা গেছে, আপনার স্ত্রী মারা যায়, রাসূলের খাদিজাও মারা গেছেন স্ত্রী। আপনার বিরুদ্ধে চক্রান্ত হয়, রাসূলের বিরুদ্ধে শুধু চক্রান্ত নয়, দেশ ত্যাগে তিনি বাধ্য হন। দেশ ত্যাগে আপনার অর্থ জোড়ে রাসূলের দন্দার মোবারক শহীদ হয়। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, কোরআনে কারীমের কত আয়াত মুনাফিক এবং ইহুদীদের চক্রান্তগুলোকে ফাঁস করে দেয়। আপনি অভাবে ভুগেছেন, রাসূলের জীবনে অভাব এসেছিল, দারিদ্র ছিল। ওয়াজাদাকা আইলান ফাগনা, ওয়াজাদাকা আইলান ফাগনা। আমার নবী, প্রিয় নবী, তাজদারে মদিনা, বিশ্ব নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে ওঠাটা বড় অভাবনীয় বিষয়। তিনি এতিম হয়ে বড় হয়েছেন, কিন্তু পৃথিবীর কোটি এতিমের মাথায় হাত রাখার জন্যই বড় হয়েছেন। তিনি ছোটবেলায় তিনি একেবারে বাবা আগে ইন্তেকাল, মা 6 বছর ইন্তেকাল, দাদা 8 বছর ইন্তেকাল, আশ্রয় নেই। কিন্তু পৃথিবীর কোটি মানুষকে আশ্রয়ের জন্য তিনি জন্মেছিলেন। তিনি আমার নবীর যৌবন, শৈশব, তারুণ্য পড়বেন, কারণ এটা স্বচ্ছ, এটা নির্মল যৌবন, আর অন্য কোথাও হয় না। মুহতারাম হাজিরিন, বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় আল্লাহ পাক সবকিছু ঘটিয়ে দেখিয়েছেন, উম্মত শিখতে পারে। আমি সেদিন এক জায়গায় বললাম, রাসূল থেকেই শিখতে হবে সবকিছু। এবং আল্লাহ পাক মেহেরবানি করে, আপনারা জানেন নামাজের মধ্যে তো রাসূলের ভুল হবার কথা না, ভুল হবার কোনো প্রয়োজন ছিল? কিন্তু রাসূলের যদি নামাজে ভুল না হয়, যদি একবারও না হয়, কোটি কোটি উম্মত আমরা যারা প্রতিদিন ভুল করি, প্রতি নামাজে ভুল করি, আমরা কার কাছে শিখবো? এই জন্য সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়ে শেষ করে দিলেন, 2 রাকাত সালাম। এক সাহাবী সাহস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি কমে গেল নাকি ভুল হয়ে গেছে? রাসূল বলেন, একটু ভুল হয়ে গেছে। তাহলে সুসিজদা, নামাজে ভুল হয়ে গেলে সিজদায় সাহু দিতে হয়। এটা আল্লাহ নবীর কাছে শিখলাম, উম্মতের জন্য রহমত। নবীর ভুলটাই যদি উম্মতের রহমত হয়, বাকি জিনিসগুলোর ব্যাপারে আন্দাজা হয় না, অনুমান হয় না। নামাজটা আল্লাহ নবীর কথা হওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আল্লাহ পাকের অভিপ্রায় ছিল, আল্লাহ পাকের ইচ্ছা ছিল আজকে নবীর চোখে ঘুম ঢেলে দেবো, যাতে করে কিয়ামত পর্যন্ত আমার কমজোর বান্দা অনেকে আছে যাদের নামাজ কাজা হবে, ভুল থেকে শিখবে। রাসূল বলেন বেলালকে, বেলাল এই যে ফজরের সময়টাকে দিও। আল্লাহ পাক চেয়েছেন আজকে বেলাল নয়, কেউ ঘুম থেকে উঠবে না। আল্লাহ নবীর চোখে ঘুম ঢেলে দিলেন, বেলালের চোখেও ঘুম। যখন সকালে রোদ উঠে, গায়ে রোদ পড়ে, পৃথিবীর ঘুম ভাঙে। রাসূল বলেন, বেলাল কি হলো, কেন ডাকলে না? বেলাল চমৎকার জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, যে মহান সত্তা আপনার চোখে ঘুম ঢেলে দিয়েছেন, তিনি তো আমার চোখেও ঘুম ঢেলে দিয়েছেন। সেদিন যদি নামাজ কাজা না হতো, আমাদের যাদের প্রায় সময় কাজা হয়, তাহলে আমরা কাজা নামাজ কিভাবে পড়তাম, কিভাবে শিখতাম? আল্লাহ এটি করে দেখিয়েছেন। মুহতারাম হাজিরিন, সুন্নতের আশিক হবে, সুন্নতের পাগল হবে। এই সুন্নতের মধ্যে উম্মতের কল্যাণ, উম্মতের এই অবস্থার জন্য আমরা রাসূলের জীবন আদর্শ, রাসূলের সুন্নতকে আমরা মনে করি অনেকে এটি সেকেলে, এটি পূর্ণ ধাঁচের জীবনধারা, এটি বর্তমান শতাব্দীর জন্য বুঝি প্রযোজ্য নয়, এটি আধুনিকতার পরিপন্থী, এটি আভিজাত্যর পরিপন্থী, এসব কথা বলা হয়। রাসূলের সুন্নাত চির আধুনিক, চির অভিজাত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই সুন্নাতের উপরে সাহাবায়ে কেরাম কিভাবে চলেছেন, আমাদের বুজুর্গরা কিভাবে চলেছেন, তাদের কাছে শিখবেন, তাদের কাছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা প্রথমে আসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই সৌভাগ্যবান কুরাইশের যুবক তরুণ বলেছেন রাসূল নিজেই। রাসূলের সাথে বয়সের ব্যবধান 2 বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হযরত আবু বকর সিদ্দিকের ইহসান, অনুগ্রহ অবদান অনেক বেশি। রাসূল নিজেই বলেন, ইন্না মিন আমানিন নাস আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালি আবু বকর। সম্পত্তি এবং সাহচর্য দিয়ে, সঙ্গ দিয়ে আমার সবচেয়ে বেশি উপকার করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের সুন্নতের আশিক। হিজরত করলেন মদিনায়, এবং চলার ভঙ্গি, বচন ভঙ্গি, চলার ধরন, পোশাক পরিচ্ছদ, উঠা বসা অনেকটা রাসূলের মতো। মদিনার মানুষ যেহেতু আগে দেখে নেই আবু বকরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অনেক সময় আবু বকরকে নবী মনে করে হাত মেলাতেন, একই রকম। উলামায়ে কেরাম বলে এটাকে বলা হয়, এটাকে বলে সূরা, বাহ্যিকভাবে সাদৃশ্যতা কত গভীর পর্যায়ে গেছিল যে দুজনের পোশাক আশাক একই রকম। সকালবেলায় যখন সূর্যের রোদ কড়া হয়, একটু হযরত আবু বকর সিদ্দিক নিজের চাদর নিয়ে রাসূলের
মাথা মোবারকের উপরে একটু ছায়া দিচ্ছেন। তখন মানুষ বুঝতে পারে কে নবী, কে উম্মা, কে ইমাম, কে মুক্তাদি, এখন বুঝতে পারে। কিন্তু দেখা গেল যে সাদৃশ্যতাটা কত গভীর পর্যায়ে ছিল। এটি তো ছিল বাহ্যিকভাবে, আর আখলাক চরিত্র আপনি এই ঘটনাতে কি বুঝবেন? আমার প্রিয় নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়, খদিজাতুল কুবরা প্রথম স্বীকারোক্তি আমার নবী যে সত্য নবী, এটার সবচেয়ে বড় দলিল হলো রোমানিয়ান মুসলিম। তিনি একটি বই লিখেন, দি প্রফেট অফ ইসলাম। এই বইয়ের মধ্যে তিনি পরে ইসলাম গ্রহণ করেছেন। তিনি বললেন নবীর সত্যতার সবচেয়ে বড় দলিল হলো যে প্রথমে যারা ইসলাম গ্রহণ করেছেন তারা প্রত্যেকেই নবীর সাথে খুব ঘনিষ্ঠ সময় কাটিয়েছে। এরকম ঘনিষ্ঠ সময়। খদিজাতুল কুবরা নবুয়তের আগে 15 বছর স্ত্রী হিসেবে দাম্পত্য জীবনে সংসার গেছে। হযরত আলী ইবনে আবি তালিব খুব ছোটবেলা থেকে রাসূলের ঘরে বড় হয়েছেন। যায়েদ ইবনে হারিসা রাসূলের পালিত সন্তান, ঘরে বড় হয়েছেন। অথচ আল্লাহ নবী নবুয়তের ঘোষণা দেওয়ার পরে ওনারাই প্রথম তিনজন, খদিজাতুল কুবরা, যায়েদ ইবনে হারিসা, হযরত আলী ইবনে আবি তালিব, যারা প্রথম সারির মুসলমান যারা ইসলাম গ্রহণ করে। এটি একটা বড় দলিল তিনি সত্য নবী। কারণ মানুষ অনেক সময় ঘরের বাইরে বুজুর্গ সাজতে পারে, ভান করতে পারে, বড় ভদ্র বা পরিমার্জিত ভান করতে পারে, আর্টিফিশিয়াল কোন পার্সোনালিটি, কৃত্রিম ব্যক্তিত্ব দেখাতে পারে, বাইরে আচরণ ভদ্র কিন্তু ভিতরে ভদ্র না, এরকম কিছু দেখাতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরের জীবনের সাথে ঘরের ভিতরের জীবন যে কত এক ছিল, কোনো গরমিল ছিল না, তফাৎ ছিল না। তার বড় সাক্ষী হলো খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। খদিজাতুল কুবরা বলেন, খাল্লা লা ইয়াহজিকাল্লাহু আবাদা, আল্লাহ পাক আপনাকে পর্যদস্ত করবেন না, অপদস্থ করবেন না। কেননা এই 15 বছর আপনার সাথে সংসার হাঁটিয়ে আমি যেটি খুব কাছে থেকে দেখতে পেরেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি তো নিঃস্ব মানুষের পাশে দাঁড়ান, অন্যের বোঝা কাঁধে বহন করে, অচেনা মানুষকে ঘরে রেখে মেহমান হিসেবে নিয়ে আসেন, দুস্থ দারিদ্র পীড়িত সমস্যায় জর্জরিত পিছিয়ে পড়া জনপদ অবহেলিত মানুষের কাছে দাঁড়ান। এরকম চারিত্রিক সৌন্দর্য অধিকারী মানুষগুলো বিপদে পড়ে না। এটি ছিল খদিজার স্বীকৃতি রাসূলের ব্যাপারে। আবু বকর সিদ্দিকের ব্যাপারে কত রকম আখলাক যে কত গভীর মিল ছিল। আবু বকর সিদ্দিক হিজরত করেছেন হাবশার দিকে। এক কাফির আগে থেকে বন্ধুত্ব, কোথায় যাচ্ছেন? হিজরত করবো। কেন? মক্কার মানুষগুলো থাকতে দিচ্ছে না। না, আপনি থাকবেন। এবং সেই কাফিরের জবান বা ভাষা থেকে বের হয়, ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুকরিজ যায়দ ওয়া তু'ইনু আলা নওয়াইবিল হক। এই কথাগুলোই খদিজাতুল কুবরার জবানে রাসূলের জন্য ব্যবহার হয়েছিল। একই শব্দগুলো কাফিরের জবান থেকে আবু বকর সিদ্দিকের জন্য। তাহলে বুঝতে পারে যে রাসূলের চরিত্রের সাথে আবু বকর সিদ্দিকের চরিত্র আখলাকের কত মিল ছিল। এটিকে বলা সুন্নাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমাদের মতো বর্তমান সুন্নাত এবং সায়েন্স বিজ্ঞান নিয়ে কত আলোচনা করে সাহাবায়ে কেরাম সুন্নাতের পিছনে কারণ বুঝতেন না, পিছনে উপকারিতা বুঝতেন না। বিজ্ঞান এই যে 100 বছরের কথা, আমাদের উম্মতের নেককার মানুষগুলো 1400 বছর ধরে সুন্নাতের উপর আমল করছে যখন বিজ্ঞান আসেনি দুনিয়াতে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাওয়াফ করছেন। আপনারা জানেন তাওয়াফের যে প্রথম 3টি বা 4টির মধ্যে চক্করের মধ্যে একটু দ্রুত পদক্ষেপে হাঁটতে হয়, রমল বলা হয়, দ্রুত। এবং সেটি হয়েছিল উমরাতুল কাযায়। রাসূল বলেছিলেন মক্কার কাফিররা আমাদেরকে অসুস্থ বলছে, রোগা বলছে, মানে মদিনায় গিয়ে সাহাবায়ে কেরাম দুর্বল হয়ে পড়েছে, এই জন্য তোমরা দ্রুত পদক্ষেপে তাওয়াফ করো যাতে করে বুঝতে পারে আমাদের বীরত্বের কথা, সুস্থতার কথা বুঝতে পারে। হযরত ওমর ইবনে খাত্তাব বললেন, এখন তো মক্কায় কাফিররা নেই, এখন তো সে কারণ নেই, তাহলে কি রমল বন্ধ হবে? ওমর ইবনে খাত্তাব বলেন, ওয়াল্লাহি নাসনাউ মা সানাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা নাহিবান নাতরুকা, যেটা আমার হাবিব করেছেন সেটা কিয়ামত পর্যন্ত আমল হবে, এটি কখনো বন্ধ হবে না। এই যে ছিল সুন্নাহ। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু রাসূলের জিন্নরাইন, দুজন কন্যার জামাই, আল্লাহ নবীর পক্ষ হয়ে মক্কাবাসীদের সাথে নেগোশিয়েট অথবা এই যে আলাপচারিক প্রতিনিধি হয়ে গেলেন। ইতিমধ্যে গুজব আসলো হযরত ওসমান ইবনে আফফানকে শহীদ করা হয়েছে। সেই ঘটনা থেকে বাইতুর রিদওয়ান। ওসমান ইবনে আফফান মক্কায় অভিজাত পরিবারের, সম্ভ্রান্ত পরিবারের মানুষ। আপনারা জানেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তার চাচাতো ভাই বলে, ওসমান তোমার কাপড়গুলো কেন এই যে টকনোর উপরে এই
যে গোড়ালির উপরে আধবোসা নিষ্পেষা একটু টকনোর নিচে গোড়ালের নিচে নামাও। কারণ মক্কার কাফেররা এখানকার আভিজাত্য এখানকার পোশাকের রীতি হলো টকনোর নিচেই পড়বে, তুমি তাই পড়ো। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, লা হাকাযা ইজারু সাহিবিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো না, গোড়ালির নিচে কাপড় নামাবো না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আমাদেরকে গোড়াল কাপড়ের উপরেই কাপড় পরতে বলেছেন। সুন্নাত। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু একদিন উঠে বসলেন, এরপরে দোয়া পড়লেন, আলহামদুলিল্লাহ বললেন, এরপরে সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, একই পড়লেন। এরপরে তিনবার আলহামদুলিল্লাহ, তিনবার আল্লাহু আকবার, এরপরে সুবহানাকা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এরপরে একটু মুচকি হেসে দিলেন। এখন উপস্থিত যারা সাহাবায়ে কেরাম তাবেঈন তারা জিজ্ঞেস করেন, আমিরুল মুমিনিন আপনি দোয়া পড়লেন, এটিও পড়লেন, কিন্তু সবশেষে মুচকি হাসলেন কেন? এখানে তো আপনি কারোর সাথে কথা বলছেন না, কেন হাসলেন? তিনি বললেন, আমি আমার হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি একদিন উঠে বসার সময় এভাবে দোয়া পড়েছেন, এবং দোয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা কোন ওট বা ঘোড়া অত বর্তমান যুগে গাড়ি বা বিমান বা ট্রেনে বসে এই দোয়া পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করে, ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, রব্বুল আলামিন ক্ষমা করে দাও, তুমি ছাড়া অন্য কেউ ক্ষমা করে না, তুমি ছাড়া অন্য কেউ ক্ষমা করে না। তখন রব্বুল আলামিন হেসে দেন এবং সে বান্দাকে ক্ষমা করেন। একথা বলার পর আল্লাহ নবী মুচকি হেসেছিলেন। আলী ইবনে আবি তালিব বলেন, ওই যে আল্লাহ নবী দোয়া পড়ার পরে মুচকি হেসেছিলেন, আমি সুন্নতের উপর আমল করার জন্য মুচকি হাসলাম। কত সূক্ষ্ম বিষয়ের প্রতি তাদের নজর ছিল, সূক্ষ্ম বিষয়ের প্রতি। আবু দারদা উম্মু দারদার সাথে কথা বলতেন, স্ত্রী, এবং প্রায় সময় কথা বলে মুচকি হাসতেন। উম্মু দারদা বলে, যে কি কাণ্ড শুরু করে দে, প্রতি কথায় মুচকি হাসো, হাসাহাসি করো, মানুষ তোমাকে পাগল বলবে, মানুষ বলবে এই লোকটা বুঝি একে পাগল হয়ে গেছে বা বুদ্ধির অভাব। কিছু মানুষ আছে না, বেশি সাদা মাটা হলে তাকে নির্বুধ বলে, বোকা বলে, তোমাকে মানুষ জানি বোকা বলে। উম্মু দারদা এসব কথা বলতে চাইও না, আমার নবী যখনই কথা বলে মুচকি হেসেই কথা বলেন, এই জন্য আজকে আমার কথা সবসময় মুচকি হাসা থাকবেই। উম্মু দারদা, এটি হলো সুন্নাত। রাসূলের প্রত্যেকটা জীবনে সাহাবায়ে কেরাম এভাবে নজর দিতেন, রাসূলের সুন্নাত যেন আমাদের কাছে প্রিয় হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূল কথা বলছেন, দেখেন বর্তমান সময়েও যখন মাহফিল হয় কিছু আশেপাশে মানুষ দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে, এটি মাহফিলের নিয়ম না, আদব না, শুনতে ইচ্ছা হলে বসে যাবে আর শোনার ইচ্ছে না থাকলে চলে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ খুতবা দিচ্ছেন, আল্লাহ রাসূল, কিছু মানুষ দাঁড়িয়ে আছে, রাসূল বলেন ইজলিসু, রাসূল বললেন এটি ওনাদেরকে বসতে বলছি না, আমি রাসূলের সুন্নাতের কথা বলছি, ইজলিসু, বসে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন মসজিদের বাইরে ছিলেন, মসজিদের বাইরে, সেই জায়গায় বসে গেলেন। আল্লাহ নবী মিম্বর থেকে দেখছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাস্তায় বসে গেছে। নামাজের পরে আব্দুল্লাহকে বললেন, কাল আব্দুল্লাহ ইবনে মাসউদ, আসো আব্দুল্লাহ, তুমি রাস্তায় কেন বসে গেছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ চমৎকার জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন ইজলিসু, বসে যাও, আমার কানে বসে যাও শব্দটি আসছে, বসে যাও বললাম, বসে যান বলেনি, এখন তো বসে যান একটা ডায়লগ হয়ে গেছে, বসে যাও, ইজলিসু, তো বসে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে উম্মে আবদ, অর্থাৎ মাসউদের সন্তান আব্দুল্লাহর কানে বসে যাও, নবীর কথা, এই শব্দটি আসবে, আমার জন্য এক সাহস নেই যে এক কদম সামনে অগ্রসর হব, সাহস নেই এক কদম অগ্রসর হব। এটি ছিল আল্লাহ নবীর কথার উপর আমল সাহাবায়ে কেরামের রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। হুযায়ফা ইবনে ইয়ামান, আপনাদের প্রোগ্রামে কেরাম বারবার শুনেন এই কথা, সুন্নতের শুধু আমল নয়, আমি বলবো সুন্নতের উপর আমল করার সময় একটা মর্যাদাবোধ থাকা চায়, যে এটি আমার নবীর সুন্নাত মহব্বতের সাথে করি। আই ডোন্ট কেয়ার হু সেজ হোয়াট সে, আমি পরোয়া করি না কে কি বলে কি বলে। আমরা তো আলহামদুলিল্লাহ মানে বলতে গেলে হয় অনেক জায়গায় এমনকি পরিবেশও নামাজ পড়তে হয় বা এই যে ইসলামের আহকামগুলো, যে জায়গায় আপনি হয়তো আপনার পাশে একজন ছাড়া বাকি সবাই দর্শক, বাকি সবাই। ফিলাডেলফিয়া থেকে নিউ ইয়র্কে আসতেছিলাম, ফিলিং স্টেশনে নামাজের সময় হলো, তিনজন নামাজে দাঁড়ালাম সবুজ গাছে, দেখলাম আমরা তিনজনেই নামাজ পড়লাম, অন্তপক্ষে হাজার মানুষ চেয়ে থাকলো আমাদের দিকে ওরা কি করছে ওরা। কিন্তু মর্যাদাবোধ থাকতে হবে,
যে কিন্তু নামাজের সময় হলো সিকিউরিটিকেও নামাজ পড়বো, কিন্তু সেখানে তারা কোঅপারেটিভ অ্যাকোমোডেটিভ। আমাদের অনেক জায়গায় সে কোঅপারেশন পাওয়া যায় না। কেবলার কথা বললেন, কর্নার নির্দিষ্ট করে দিলেন, তো অনেক সময় এগুলো আমল করতে মর্যাদাবোধ থাকতে হবে। হুযায়ফা ইবনে ইয়ামান, আমি তো বলি কেমন মর্যাদাবোধ, এই প্রসঙ্গে হুযায়ফা ইবনে ইয়ামানের আগে এক মহিলার কথা শোনাতে চাই। সাম্প্রতিক সময়ে করাচির এক মহিলা ছাত্রী মাদ্রাসায় পড়েছে, দিনদার হলো, কোটিপতির মেয়ে, শিল্পপতির মেয়ে, তাকে বিয়ের প্রস্তাব হলো আরেক শিল্পপতির ছেলের সাথে। বাবা খুশি হয়ে বলে, কন্যা তোমার জন্য তেমন এক পাত্র বেছে নিয়েছি, তোমার ওজন যতটুকু হয় ওই পরিমাণের স্বর্ণ দেবে, সোনা দেবে। বড় লোকের ছেলের সাথে বিয়ে ঠিক হলো। বাবা মনে করেছে আমার মেয়ে বুঝি বড় খুশি হবে। মেয়ে ছিল সুন্নতের পাগল, দিনদার। বলেন, বাবা সোনা চাই না, সুন্নত চাই। সোনা চাই না, সুন্নত চাই। যে ছেলের কথা ঠিক করেছেন, ছেলে পোশাকে, চেহারায়, মাথায় সুন্নত আছে গেলে, যদি সুন্নত থাকে স্বর্ণ না দিলেও চলবে। আর যদি পাহাড়ের সোনাও দেয়, সুন্নত না থাকলেও আমি বিয়ে করবো না। এরই ছিল সুন্নতের প্রতি মর্যাদাবোধ। হুযায়ফা ইবনে ইয়ামান কিসরার দরবারে খাবার খাচ্ছেন, খাবার পড়ে যায় কয়েক লোকমা। নবীর সুন্নাত কি? খাবার যে দস্তরখানে পড়ে পরিষ্কার হয় খেয়ে নেবেন, যদি ধুলোবালি বা মাটি লেগে যায় ধুয়ে খাবেন। কারণ রিজিকের কোন অংশে বরকত আছে সেটি আপনি জানেন না। রিজিকের কোন অংশে বরকত আছে সেটি আপনি জানেন না। হুযায়ফা ইবনে ইয়ামান কুড়িয়ে খাচ্ছেন। এখন পাশে লোক বসা, বলছে, হুযায়ফা এটি কি করছো? অভিজাত মানুষ বলে না, তারকা হোটেলে গেলে মানুষের তো অবস্থা পরিবর্তন হয়ে যায়। মনে করে ফাইভ স্টার হোটেল রীতি বাম হাতে খেতে হবে, অথবা পাদ্দা মাছ এটিও কাটা, এই যে পর্ক বা কাটা চামচ দিয়ে খেতে হবে। খাওয়া যায় কাটা চামচ দিয়ে? কিন্তু আমি এই বোকামি দেখি যে সিলেটে কয়েকজন মন্ত্রী মিনিস্টার ছিল, বিদেশ রাষ্ট্রদূত ছিল, এক বাঙালিকে একটা ব্যর্থ চেষ্টায় দেখলাম কাটা চামচ দিয়ে মাছ খেতে। কারণ এটি ছিল হীনমন্যতা। তো যা হোক, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু কুড়িয়ে নিয়ে খাচ্ছেন। বলে, তুমি কেন কুড়িয়ে, আপনি কেন কুড়িয়ে নিয়ে খাচ্ছেন? মানুষটা আপনাকে হীন লোক বলবে, এই যে এটাকে নিচু প্রকৃতির মানুষ বলে, গরিবের ছেলে বলবে। যিনি গর্জে উঠলেন, বলেন, আনাতরুকু সুন্নাতা হাবিবি লিহাউল ফামাকা, এসব বোকা নির্বোধের কারণে আমি আমার হাবিবের সুন্নাত ছেড়ে দেব? এটি হয় না, মর্যাদাবোধ। রিবি ইবনে আমির, হুযায়ফার দুজন সাহাবী রুস্তমের দরবারে যাবেন, আলাপকারীদের জন্য পোশাক আশাক জীর্ণ শীর্ণ। দরবারের লোক বললে, এই পোশাকে আসতে পারবেন না, নতুন পোশাক দেবো, এই পোশাকে আসতে হবে। পোশাকে তিনি বললেন, আমরা এই পোশাকেই যাব, এই পোশাকে যে পছন্দ না হয় ফিরে যাচ্ছি। কোন আলোচনা হবে না, কোন আলোচনা হবে না। পরে রাজি হলো, ওই পোশাকে গেল। আর অনেক ঘটনা ঘটে গেছে। যা হোক, কিসরা চেয়ারে বসা, বাকি সবাই দাঁড়িয়ে। সাহাবায়ে কেরাম বললেন, না, আমাদের এটা রীতির খেলাফ, আপনি বসেন, আমাদেরকে বসার জায়গা করে দেন, দাঁড়িয়ে কোনো কথা হবে না। বসার জায়গা হলো। তখন কিসরা, এই যে পারস্যের সম্রাট, অপমান বোধ করলো, বলছে, না, ওদের সাথে আলোচনা হবে না, এক কলসি মাটি দিয়ে দাও। এক কলসি মাটি তাদের মাথায় তুলে দিয়ে রিবি ইবনে আমির বলেন রাদিয়াল্লাহু আনহু, কিসরা, কাউকে দোষারোপ করিও না, তুমি কিন্তু পারস্যের মাটি আমাদেরকে দিয়ে দিয়েছো, চললাম। পারস্যের মাটি আমাদেরকে দিয়ে ফেলেছো, চললাম। কিসরা বুঝতে পেরেছে, হয়তো আমাদের দেশ গেছে, মাটি দেওয়া মানে দেশ গেছে। পরে এত খোঁজাখুঁজি হলো, আর তাদেরকে আর পাওয়া গেল না। বোঝাতে চাইলেন এই কথা যে ওই পোশাক নিয়ে ঢুকেছেন। পোশাক, ফর্মাল ড্রেস, ইনফর্মাল কোট, ওই সমস্ত লম্বা ছড়াই যায়নি। রাসূলের সাথে সুন্নতের পোশাকের, নবীর পোশাকের সাথে মিল হওয়া, এটি অনেক সৌভাগ্যের বিষয়। উলামায়ে কেরাম বলেন, ফেরাউনের হিদায়াত মিলল না, জাদুঘরদের কেন মিলল? জাদুঘররা তারা তো সরাসরি মাঠে মোকাবেলা করতে আসছে। অথচ আল্লাহ পাক তো হযরত মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ইযহাব ইলা ফিরআউন ফাইন্নাহু তাগা। সে সীমা লঙ্ঘন করে, তাকে স্পেসিফিক বল, ফিরআউনের কাছে যাও। জাদুঘররা হেদায়েত পেল, ওরা পেল না। উলামায়ে কেরাম তার একটি কারণ বলেন। কারণ হলো এই, মুসা আলাইহিস সালামকে তারা প্রথমে বলেছে, আমাদের জাদুঘরদের ইউনিফর্ম, আপনার একটু ইউনিফর্ম হতে হবে, পোশাক মিলে। মুসা আলাইহিস সালাম বললেন, না, আমার ইউনিফর্ম একই থাকবে, আমার পোশাক বদলাবো না। যখন ফিরআউনের পুরো ক্রেসি বা প্রশাসন পারে নাই নবীর পোশাক বদলাতে, নবীর পোশাক চেঞ্জ করতে, তখন তাদের জাদুঘরদেরকে নবীর পোশাক পরিয়ে দিল, যে মুসা যে পোশাক পরেছে লক্ষ লক্ষ জাদুঘরদের এই পোশাক হবে, একই রকম পোশাক।
আল্লাহ পাক উলামায়ে কেরাম লিখেন আল্লাহ পাকের কাছে মুসার মতো যেহেতু জাদুকররা পোশাক পরেছে এটি আল্লাহ পাকের কাছে পছন্দ হয়ে গেল এবং সে মোকাবেলা প্রথম যারা ঈমান এনেছে কারা? জাদুকর। ফকদি আনতা মাফা। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে महबूब तेरे महबूब यार शबाहत लेकर आया हूं तो हकीकत कर दे मैं सूरत लेकर आया हूं। रब्बुल आलमीन তোমার হাবিবের তোমার মাহবুবের সাদৃশ্যতা নিয়ে এসেছি। রাসূলের মতোই পোশাক, রাসূলের মতো দাড়ি টুপি পোশাক আশাক চেষ্টা করেছি রাসূলের মতো সুন্নাত যেটি নিয়ে আসছি, যেটি সূরত নিয়ে আসছি, যেটি সাদৃশ্যতা নিয়ে আসছি ওটি তুমি বাস্তবতা হাকিকতে রূপান্তরিত করে দাও। তো হাকিকত করে দে मैं सूरत लेकर आया हूं। এটি আল্লাহ পাকের কাছে পছন্দ হয়, এটি আল্লাহ পাকের কাছে পছন্দ হয়। আমি সেই উদাহরণ দিলাম যে একজন মায়ের কাছে সন্তানের যদি পূর্ণ ছবি থাকে, আগের ছবি কাজে আসবে না, ছোটবেলার ছবি বড় ছবি এখন মানুষ প্রচুর ছবি উঠায়। কোন মাকে যদি আপনি বলেন আপনার সন্তানের ছোটবেলার ছবি এগুলো তো কাজে আসবে না, এগুলো আপনি পড়ে ফেলেন, চুলায় দিয়ে দেন, অনেক ছবি পড়ে আছে। মায়ের মন বরদাস্ত করবে না সন্তানের ছবি আগুনে পোড়াতে। যদি এই ছবি পোড়ালে সন্তানের কষ্ট হয় না, কিন্তু মায়ের মমতা, মায়ের স্নেহ, মায়ের আদর বরদাস্ত করে না সন্তানের ছবি আগুনে পোড়াতে। মা যদি ইনসান সীমিত আদর নিয়ে সন্তানের ছবি পোড়াতে না পারে, উম্মতের ওই সমস্ত সৌভাগ্যবান বান্দা যারা রাসূলের ফটোকপি করে, রাসূলের ফটোকপি করে রাসূলের মতো দাড়ি, রাসূলের মতো টুপি পোশাক আশাক, রব্বুল আলামিন অসীম রহমত দিয়ে তাদেরকে জাহান্নামে পোড়াবেন না, তাদেরকে জাহান্নামে পোড়াবেন না, কারণ এটি আল্লাহ পাকের কাছে পছন্দ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। কেন আল্লাহ পাকের হাবিব, আল্লাহর হাবিবের সুন্নাতগুলো থেকে আমরা এত পিছনে আছি, এত পিছনে। আমরা একজন মুসলমান তার চেহারা সুরত, তার পোশাক পরিচ্ছদ, নাম চলাফেরা কোথাও সুন্নাত নাই। সুন্নাত সব জায়গা থেকে নির্বাসিত। আহা, যে নবী নিজের দু হাত তুলে মালিকের সামনে চোখের পানি ফেললেন, সে আপনার দু হাত দিয়ে নবীর সুন্নাতকে ভাঙছেন। নবী তো হাত তুলে আপনার জন্য দোয়া করেছেন, ওই হাত দিয়ে আপনাকে হাউজে কাউসারে পানি পান করাবেন, আর আপনি দু হাত দিয়ে বিয়ের প্রসঙ্গ আসতে পারে। এই বিয়ের সময় কত নাফরমানি হয়। উলামায়ে গায়ব লেখেন, আপনারাও জানেন, বিয়েতে মোটামুটি যারা আপনাদের সাথে বিয়ের আত্মীয় স্বজন, দূর সম্পর্কের আত্মীয় হোক, দূরতম চাচা, তাকেও মানিয়ে নেওয়া হয় যেন অভিমান না করে। ঘরের কাজের মেয়ে, কাজের বুয়া, ড্রাইভার, চাচাতো ভাই, খালাতো ভাই, 14 গোষ্ঠী খোঁজ খবর নিয়ে ইনভাইটেশন লেটার পৌঁছানো হয় এবং ম্যাক্সিমাম যে ওরা পেয়েছে নিশ্চিত হয়। কেন? যাতে কেউ অভিমান না করে। আজকে সবাই খুশি, কাজের মেয়ে চেহারায় খুশি, ড্রাইভারের মুখে হাসি, চাচা আত্মীয় স্বজনের প্রত্যেকে আনন্দিত। কিন্তু আপনি কাজের মেয়েকে, ড্রাইভারকে যতটুকু খুশি করার চেষ্টা করেছেন, ওই পরিমাণ আল্লাহর নবীকে খুশি করার চেষ্টা করেছেন কিনা? এ বিয়েতে আল্লাহর নবী রাজি আছে কিনা? সবাই রাজি হলো, শুধু আল্লাহর নবী রাজি নয়, কারণ এখানে সুন্নত মতো হয়নি। সুন্নত মতো তা আমরা সুন্নতকে কতটুকু গুরুত্ব দিচ্ছি? মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, পৃথিবীর অন্যান্য মানুষগুলো তাদের আদর্শকে প্রমোট করে, তারা মাটির পিছনে মেহনত করে সোনা বানায়, সিলিকন বালি, সিলিকন মানে বালি, মাটি, এই যে ছোট ছোট বালির কণা, এগুলো থেকে প্রসেসর তৈরি করে, মেমোরি তৈরি করে, কম্পিউটারের নানা যন্ত্রাংশ, যে কি বলবো, যে স্পেয়ার পার্টস তৈরি করে গোটা পৃথিবীর স্বর্ণের চেয়ে বেশি দামে বিক্রি করে। এখন বর্তমান এক সময় মানুষের ওই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানির দাম ছিল, খনিজ বা বিভিন্ন বড় বড় কোম্পানি ছিল। বর্তমান প্রযুক্তির যুগ, ইনফরমেশন টেকনোলজি, বর্তমান 5 লিডিং কোম্পানিজ ইন দি ওয়ার্ল্ড, প্রথম 5টি কোম্পানি সব প্রযুক্তি সংক্রান্ত। মানুষ এই বালির মাটির পিছনে মেহনত করে স্বর্ণের চেয়ে বেশি দামি বানিয়ে নানা প্রান্তে পৃথিবীর বাজারজাত করে। সেলফোনে বিক্রি করে, হেলফোনে বিক্রি করে, সেলফোন বলেন অথবা হেলফোন বলেন, ইন্টারনেট বলেন অথবা এন্টার টু নেট বলেন, এন্টার টু, যারা আটকা পড়ে সবই, ওরা যদি এই যে মাটিকে স্বর্ণ বানায়া পৃথিবীতে প্রমোট করে, আর রাসূলের সুন্নাত তো সোনার চেয়ে বেশি দাম ছিল, আমরা কেন এগুলোকে পৃথিবীর সামনে পেশ করতে পারলাম না? আমাদের কাছে ছিল, সুন্নতের কোনো কেন পেরেশানি হয় না? সুন্নতের জন্য কেন আমরা বাইরে দেখাবো? আমলের মাধ্যমে, আমাদের কথার মাধ্যমে। শুধু আমি বললাম রাসূলের প্রশংসা করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না,
বাবা শিক্ষিত ছিল, সন্তান মূর্খ, পুরো জীবন সব শিক্ষিত বাবার প্রশংসা করলো, সন্তানকে শিক্ষিত হবে? বাবা ধনী ছিল, সন্তান গরিব, ধনী বাবা পুরো জীবনে প্রশংসা করলো, সন্তানের জীবনে সচ্ছলতা আসবে? শুধু প্রশংসায় এটি শেষ হয়ে যায়নি, এটি কাজে সন্তানকে শিখতে হবে, আয় রোজগারের মাঠে নামতে হবে। এটি হলো শিক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা হবে, প্রচুর হবে, কিন্তু সেটি আমাদের আমলেও আনতে হবে। রাসূলের প্রশংসা করলে রাসূলের মর্যাদা বাড়ে না, বরঞ্চ যে প্রশংসা করে তার মর্যাদা বাড়ে। তার মর্যাদা, হাসান ইবনে সাবিত বলেন, আমি আমার কথা দিয়ে নবীর প্রশংসা করিনি, বরং নবীর মাধ্যমে আমার কথাকে প্রশংসিত করতে চেয়েছি। আমার কথাকে কি করতে চেয়েছি? দামি বানাতে চেয়েছি। ওয়াজ দিয়ে রাসূলের মর্যাদা বাড়ে না, বরং রাসূলের মর্যাদা কথা বললে ওয়াজের দাম বাড়ে, ওয়াজের দাম বাড়ে। সেই কবিতা দামি যে কবিতা রাসূলের প্রশংসা হয়, সে ওয়াজ দামি যে ওয়াজে রাসূলের কথা হয়। কাজে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে তাকাবো। এই সুন্নতের প্রতি পৃথিবীর অনেক মানুষ আছে আজকে রাসূলের এই সুন্নত নিয়ে ভিন্নভাবেও আলোচনা করে, ভিন্নভাবেও গবেষণা করে, এবং গবেষণার ফলাফল রেজাল্ট এটি হয়, এটা চিরাধুনিক। বিজ্ঞান যে জায়গায় গিয়ে শেষ কদম ফেলবে, সুন্নত তার যে 1000 কদম আগেই থাকবে। হাজার বিজ্ঞানীরা ভুল করে, বিজ্ঞান প্রতি মুহূর্তে ভুল করে। গতকালের গবেষণা আজকের গবেষণা, এই যে ভাইরাসের কথা বলেন না, করোনা ভাইরাস, এটির নাম প্রথমে বলেছিল এনসিওভি, এরপরে যে করোনা ভাইরাস, এখন বলতেছে কোভিড-19। ওরা নামের মধ্যে 3টে চেঞ্জ। কত ভাইরাসের কথা বলছে না, সার্স ভাইরাস, এবোলা ভাইরাস, ম্যাকাও ডিজিজ ভাইরাস, সোয়াইন ফ্লু, আরো যে ডেঙ্গু, এখন করোনা, কত ভাইরাস। আজকে ভাইরাস নিয়ে কথা বলতে আসেনি, আমি ওই ভাইরাস নিয়ে কথা বলতে চাই যে ভাইরাসগুলো আমাদের সুন্নতের জীবনে আক্রান্ত করছে। ওটা নিয়ে বলতে তো অনেক কথা বাড়বে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের কাছে শিখবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে কতখানি তারা মহব্বত করেছেন। প্রত্যেক সাহাবী, আমি হযরত মুআয ইবনে জাবাল, আবু উবাইদা ইবনে জাররাহ, যায়েদ ইবনে হারিসা, তাদের জীবনে এবং সিরতের মধ্যে রাসূলের সুন্নতের মহব্বতের বহু ঘটনা পাওয়া যায়। এই যে বর্তমান হেয়ার স্টাইল, চুল ইত্যাদির মধ্যে তো মানুষ একটা কে আছে না, অমুক প্লেয়ার, অমুক খেলোয়াড়, অমুককে এভাবে করে চুলে কাটিং রাখে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম, এক হাবশির কথা, ইউথিওপিয়ান হাবশিদের চুল হলো কোকড়ানো থাকে। রাসূলের চুলের মধ্যে এই যে ভাঁজ অথবা সেটা এটি করতে চাইতেন, কিন্তু পারত না, কারণ কোকড়ানো চুল। আয়নার সামনে দাঁড়িয়ে রাসূলের মতো চুল করা যায় না। এই সাহাবী বড় আবেগে একবার এসে, তোমার চেহারা, শরীরের ত্বক বা স্কিন তো নবীর মতো হবে না, আমরা চুলটা হলেও রাসূলের মতো করবার চেষ্টা করো, পারে না। না পারে একবার আগুনের সেকা দিয়ে মাঝখানে আগুনে পুড়ে ফেললেন, মাঝখানে, যাতে করে রাসূলের মতো চুলের ধরন দেখ, কত মহব্বত। আহা! আর আমাদের যুবকদের চুলের অবস্থা দেখেছেন? হ্যাঁ, যুবকদের চুলের অবস্থা, এদিকেও নাই, সামনেও নাই, পিছনে নাই, উপরে কিছু আছে, দেখতে কি রকম। এটি তো প্রমাণ করে তার অন্তরে কার ভক্তি, কার শ্রদ্ধা। আমরা বলবো আমাদের অন্তরে রাসূলের প্রত্যেকটি সুন্নতের উপর কোরবান হোক। হ্যাঁ, যদি আপনার ঈমানের দুর্বলতার কারণে যদি সুন্নতের উপর পুরোপুরি আমল নাও হয়, কিন্তু সুন্নতের প্রতি মহব্বত শতভাগ থাকতে হবে। আমি পারছি না, সেটা আমার দুর্বলতা, কিন্তু মহব্বত শতভাগ থাকতে হবে। সমস্যা হলো আজকে আল্লাহর নবীকে শুধু অপর বা যারা শত্রু তারা কষ্ট দিচ্ছে না, যারা মিত্র, রাসূলের আশিক, প্রেমিক, উম্মত, তারাই কষ্ট দিচ্ছে। तुम तो गैरों की बात करते हो, हमने तो अपनों ने आजमाए हैं। कुछ लोग कांटों से बच जाते हैं, हम फूलों से जख्म खाते हैं। কোন মানুষ তো কাঁটা থেকে নিরাপদে বেরিয়ে আসে, আমরা ফুলে আঘাত পাই। ফুল মাদ্রাসার ওলামায়ে কেরাম, পীর, হক্কানি পীর, তারা তো ফুল। তাদের মাঝে যদি সুন্নতের খেলাফ হয়, রাসূল বলেন আমি কষ্ট পাই। আমি শুধু কাঁটা দিয়ে কষ্ট হয় তাই না, ফুল দিয়েও কষ্ট হয়। অপররা তো কষ্ট দেবে, কিন্তু আপন কেন কষ্ট দেবে? আপনরা যেন কেন কষ্ট দেবে? আজকে তো কষ্ট দিচ্ছে আপনরাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের প্রতি সে মহব্বত, সে দরদ নেই। আল্লাহ পাকের কাছে সুন্নত কত প্রিয়। এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক কোরআনে কারীমে এটি চূড়ান্ত ভাবে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ
ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। এটি চমৎকার আদর্শ, পারফেক্ট এক্সাম্পল, এবং যারা অনুসরণ করে তাদের এগুলো গুণাবলী, আখিরাতকে বিশ্বাস করে, ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, আল্লাহকে ভয় করে আশা করে এবং আখিরাতকে বিশ্বাস করে, এবং ওয়া যাকারাল্লাহা কাসীরা। যাদের মাঝে সুন্নতের মহব্বত আছে, সুন্নত মতে রাসূলের আদর্শের কথা বলছি, রাসূলের আদর্শের কথা, আদর্শের প্রতি মহব্বত আছে, তাদের ভিতরে এই গুণাবলীগুলো পাওয়া যাবে। আপনাকে বিভ্রান্ত করা হয়, কোন মানুষ রাসূলের সুন্নতের উপরে চলবে না, এরপরে বলে যে আমি আল্লাহর নবীর বড় মহব্বত করি, বলে কিনা? এরকম বলে। এই দাবি, এই কথা মোটেও গ্রহণযোগ্য নয়। কোন মানুষ যদি আপনাকে, সাপোজ আপনাকে বললাম, যদি কোন মানুষ বিদেশি ইউনিফর্ম পরে, বিদেশি সৈনিকের ইউনিফর্ম গায়ে দিয়ে বিদেশি ভাষায় কথা বলে এবং দেশাত্মবোধক গান গায়, দেশাত্মবোধক আমার সোনার বাংলা, কিন্তু ইন্ডিয়ান সৈনিকের পোশাক, ইন্ডিয়ান সৈনিকের, এটা গ্রহণযোগ্য হবে? যে তুমি আগে পোশাক পাল্টাও, আগে পোশাক আমার দেশের কোন বাহিনীর পোশাক পরে এরপরে তোমার মুখে সোনার বাংলা মানাবে। ঠিক তেমনি আমার পোশাক হচ্ছে ইসলামদের পোশাক, আমার ওঠা বসা ইহুদিদের, আমার চলাচলিতে হিন্দুদের, আমার সংস্কৃতি অন্যদের, আমার খাওয়া দাওয়া অন্যদের, এরপরে বলে যে আমি আল্লাহকে আল্লাহ রসুলকে মহব্বত করি। এটি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়, রসুলের কাছে এটি গ্রহণযোগ্য নয়। এটা আমাদের বদলাতে হবে এবং সেই বদলানোর মধ্যেই আমাদের কল্যাণ। যদি তোমরা, কবি বলেন, যতদিন পর্যন্ত মানুষ তোমাদের নিয়ে হাসবে, একথা যদি তোমার ভিতরে সংকোচ বোধ থাকে, কেউ কেউ সুন্নতের উপরে চলে না, মানুষ কি জানি বলে, মানুষ কি জানি বলে, মানুষ হয়তো আমাকে নিয়ে হাসাহাসি করবে, তখন কবি বলেন জামানা হাসতা রেহেগা, তখন সময় কেমন পর্যন্ত মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করবে। এই জন্য কে আমাকে নিয়ে হাসাহাসি করবে, কে আমার পোশাক নিয়ে কি বলবে, এটি মোটেও আমাদের মোটেও কিছু আসে যায় না। রাসূলের সুন্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি যেন আমাদের কাছে সবচেয়ে বড় প্রিয় হয়। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামদের মধ্যে আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু রাসূলের কথায় কত থেমে যেতেন, এটি আদর্শ। আমি উদাহরণ হিসেবে বললাম, আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু একদিন গোলামকে মারধর করছেন। রাসূল তার পিছনে আবু মাসউদ রেগে গিয়েছে, তো কথা শুনছেন না। আবু মাসউদ নিজেই বলেন, আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আমি প্রচন্ড রাগের কারণে আল্লাহ নবীর কথা শুনতে পারিনি। এরপরে যখন কাছে আসে বলে ইন্নাল্লাহ আকদারু আলাইকা মিন হাযাল গোলাম, মিনকা আলা হাযাল গোলাম। আবু মাসউদ, তুমি তোমার গোলামকে মারধর করছো, মনে রাখবা তুমি তোমার গোলামের উপরে যতটুকু না ক্ষমতাবান, আল্লাহ পাক তোমার উপর তার চেয়ে বেশি ক্ষমতাবান, তার চেয়ে বেশি। আবু মাসউদ আনসারী বলেন রাদিয়াল্লাহু আনহু, ওয়াল্লাহি মা দারাবতু বা'দাহু মামলুকান আবাদা, পুরো জীবন আর কারো গায়ে হাত তুলিনি, পুরো জীবন আর কারো গায়ে হাত তুলিনি। এটি ছিল একবার শিক্ষা দিয়েছেন। এক সাহাবীকে রাসূল বললেন, তোমার স্বর্ণের আংটি এটি ব্যবহার করলে ফেলে দাও, ফেলে দিলেন। কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বলেন, আপনি তো এটি কুড়িয়ে নিতেও ব্যবহার করতে পারেন। রাসূল চলে গেছে, তিনি বলেন ওয়াল্লাহি লা আখুযু মা নাযাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি রাসূল ফেলে দিতে বলেছেন এটি কখনো কুড়িয়ে নেব না। আমাদের মতো অতি বুদ্ধিমান হলে বলল, হ্যাঁ আমার আঙ্গুলে দেব না, ঘরে নিয়ে যাই, স্ত্রীকে দেবো, আমার কন্যা তো ব্যবহার করতে পারবে। অতি বুদ্ধিমান হলে এইরকম কথা বলতো সাহাবায়ে কেরাম। তো আমাদেরকে মুহতারাম হাজিরিন, এই দুই চারটি কথা যা বললাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সহিহতার উপর আমল করার তৌফিক দান করবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহতামিম ও শাইখুল হাদিস জনাব হযরতুল আল্লাম মুফতি আব্দুল হালিম বুখারী সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলেই বসে পড়ি, আমরা সকলেই প্রত্যেকে আপনার স্থানে বসে পড়ি, নড়াচড়া না করি।